দেখো ক্লাস 9 এর অধ্যায় 15 ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমার ক্ষেত্রফল আজকে স্টার্ট করবো। আজকে এই সমস্ত কোশ্চেন করার চেষ্টা করবো। দেখো কি বলছে, আমি কামালদের বাড়ির ছবি দেখি ও উত্তর খুঁজি। কামালদের বাগানের ক্ষেত্রফল, ঠিক আছে? এটা কি কামালদের বাগান? হ্যাঁ, কামালদের বাগানের দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য 20 মিটার আর প্রস্থ কত? প্রস্থ 20 মিটার, তাই না? দেখো প্রথম কোশ্চেন, যে কামালদের বাগানের দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার আর প্রস্থ 20 মিটার। তাহলে বাগানের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল অর্থাৎ এরিয়া কত হবে? 20 গুণ 20 মানে 400 মিটার স্কোয়ার বা বর্গ মিটার। ওকে, তারপরে দেখো কোশ্চেন কি বলছে, যে প্রতি বর্গ মিটারে 30 টাকা হিসাবে কামালদের বারান্দার মেঝে মেরামত করতে কত টাকা খরচ পড়বে? এটা দেখো বারান্দা, তাই না? এটা হচ্ছে বারান্দা, এটা বারান্দা। তো বারান্দার দৈর্ঘ্য কত? বারান্দার দৈর্ঘ্য হচ্ছে এই যে 10 মিটার আর প্রস্থ হচ্ছে কত? 5 মিটার। তার মানে কি লিখবো এখানে, যে বারান্দার দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হবে 10 মিটার আর প্রস্থ হবে 5 মিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল কি জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ 5.50 বর্গ মিটার। এটা হচ্ছে বারান্দার ক্ষেত্রফল। দেখো প্রতি বর্গ মিটারে 30 টাকা খরচ হয়েছে, তার মানে কি বিষয়টা হচ্ছে 1 বর্গ মিটার মেঝে মেরামত করতে খরচ হয় কত? 30 টাকা। তাহলে 50 বর্গ মিটার মেঝে মেরামত করতে খরচ হবে 50 গুণ 30 অর্থাৎ 1500 টাকা। এরপরে দেখো কি বলছে, কামাল তার পড়ার ঘরের মেঝেতে টালি বসাতে চায়। যদি প্রতিটি টালি এত সেমি গুণ এত সেমি হয়, তাহলে তার পড়ার ঘরের মেঝেতে টালি বসাতে কতগুলো টালি লাগবে? দেখো এই যে পড়ার ঘর, পড়ার ঘরের দৈর্ঘ্য কত? এটা হচ্ছে একটা বাহু ধরে বলা দেওয়া আছে 6 দেওয়া আছে, তাই না? এই যে বাহুটা, এটা বলা দেওয়া আছে, এটা 6 দেওয়া আছে, এই বাহুটা 6, তাই না? আবার উপরে এইটা, এই পার্টটুকুর সঙ্গে নিশ্চয়ই এই পার্টটুকু সমান, তাই না? তাহলে এইটুকু যদি দৈর্ঘ্য যদি 5 হয়, তাহলে এইটুকু দৈর্ঘ্য কত হবে? 5 হবে। তাহলে বলো যে কামালদের যে পড়ার মেঝের ক্ষেত্রফল কত হবে? 3 নম্বর কোশ্চেন, যে পড়ার ঘরের মেঝের দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার আর প্রস্থ কত? প্রস্থ হচ্ছে 5 মিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে 6 গুণ 5, এটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল হবে 6 গুণ 5 সমান হচ্ছে 30 বর্গ মিটার, তাই না? এবার দেখো যে টালি আমি বসাচ্ছি, সেই টালির মানে ক্ষেত্রফল কত হবে? 25 গুণ 25, এখানে তো সেন্টিমিটার দেওয়া আছে, এখানে কিসে বেরোলো? মিটারে বেরোলো। তার মানে প্রতিটি টালির ক্ষেত্রফল কত হবে? এখানে বের করবো যে প্রতিটি টালির ক্ষেত্রফল, প্রতিটি প্রতিটা টালির ক্ষেত্রফল কত হবে? 25 গুণ 25, এত কি হবে? এত সেন্টিমিটার স্কোয়ার। তার মানে দেখো এই মিটারকেও সেন্টিমিটার নিয়ে গেলে হবে বা সেন্টিমিটারকে মিটার নিয়ে গেলে হবে। তো এটা সেন্টিমিটার সেন্টিমিটার থাকে, 25 গুণ 25 হচ্ছে 625 সেন্টিমিটার স্কোয়ার। আর মিটার ডেসিমিটার সেন্টিমিটার, তার মানে 30 সঙ্গে কত গুণ করবো? 100 স্কোয়ার গুণ করবো না? তাহলে কত হবে? 3-এর পরে 5টা শূন্য, 2টো 3টে, এত সেন্টিমিটার স্কোয়ার। তার মানে কত টালি লাগবে? কত টালির সংখ্যা হবে? এটা হচ্ছে মেঝের ক্ষেত্রফল, তাই না? মেঝের ক্ষেত্রফল বাই প্রতিটি টালি ক্ষেত্রফল। মেঝের ক্ষেত্রফল কত? 3-এর পরে 5টা শূন্য বা হচ্ছে প্রতিটি টালি ক্ষেত্রফল 625। যদি এটা কাটাকাটি করে 480 হয় অ্যান্সার, অর্থাৎ 480টি আমাদের টালি লাগবে।
দেখো এটা এখানে লেখানো আছে, তোমরা এখান থেকে লেখাটা কপি করবে। প্রত্যেকটা কোশ্চেন আমি এরকম লিখে দিয়েছি, তোমাদের প্রথমে বোঝাবো, তারপর তোমাদের এরকম লেখা থাকবে, তোমরা ওখান থেকে লেখাটা কপি করে নেবে। এরপরে দেখো এই ছবি নম্বর, এই যে এখানে পাঁচটা ছবি আছে, এই পাঁচটা ছবির মধ্যে যে রঙিন অংশ বলেছে, এই যে রঙিন পার্ট, এর ক্ষেত্রগুলো বের করতে হবে। তো প্রথম কোশ্চেনে শুরু করা যাক, দেখো কি বলছে। এটা দেখো 12 মিটার কতটুকু, এটা হচ্ছে এই টোটালটা 12 মিটার, এই টোটালটা 12 মিটার, ওকে। আর এখানে 8 মিটার কতটুকু, এখানে এই টোটালটা হচ্ছে 8 মিটার, টোটালটা 8 মিটার, ঠিক আছে। তো দেখো এই 12 মিটারের মধ্যে কি রঙিন অংশটা আছে, এই 8 মিটারের মধ্যে রঙিন অংশটা আছে, তাই না? তার মানে কি বলবো, যে আমরা যদি লিখি রঙিন অংশ সমেত আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য কত হবে, যে এটা লিখলাম হচ্ছে আহ রঙিন অংশ সমেত, তাই না? এটা হচ্ছে রঙিন অংশ সহ, এটা লিখলাম, তাই না? জাস্ট যেটুকু দরকার সেটুকু লিখে দিচ্ছি, দেখো রঙিন অংশ সহ এই আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য হবে 12 মিটার, প্রস্থ কত হবে, প্রস্থ হবে 8 মিটার, তাই না? তার মানে রঙিন অংশ সমেত আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে, 12 × 8 সমান কত হবে, সমান হবে 96 মিটার স্কোয়ার। এখানে এটুকু আসছে। এবার বলো যে রঙিন অংশ বাদে, তাই না? এরপরে কি করব, রঙিন অংশ বাদে, যে রঙিন অংশ বাদে দৈর্ঘ্য কত হবে বলো। এখানে দেখো পুরোটা হচ্ছে কি 12, 12-র মধ্যে এই যে 3 মিটার, তাই না? এই 3 মিটার কি রঙিন অংশ, তো এই 3 মিটার বাদ দেবো, তাহলে 12 থেকে যদি 3 বাদ দিই তাহলে হচ্ছে 9 মিটার, 12 থেকে 3 বাদ দিলাম 9 মিটার, ওকে। এবার দেখো রঙিন অংশ বাদে প্রস্থ কত হবে বলো। দেখো প্রস্থ কত, এটা হচ্ছে প্রস্থ, প্রস্থ হচ্ছে 8 মিটার, এই 8-এর মধ্যে দেখো 3 হচ্ছে তোমার রঙিন অংশ, এই 3 বাদ দিলাম, তাহলে কত আসছে আমাদের 8 - 3 অর্থাৎ 5 মিটার। তাহলে বলো রঙিন অংশ বাদে আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল মানে এইটুকু অংশের ক্ষেত্রফল, তাই না? এই যে এরিয়াটা শেড করছি আমি, এইটুকু অংশের ক্ষেত্রফল পাচ্ছি, এইটুকু অংশের ক্ষেত্রফল পাচ্ছি। তাহলে এইটার ক্ষেত্রফল কত হবে, এটার ক্ষেত্রফল হবে 9 × 5 অর্থাৎ 45 বর্গমিটার। তার মানে বলো এই পুরো আয়তের ক্ষেত্রে ক্ষেত্রফল থেকে যদি এইটুকু অংশের ক্ষেত্রফল বাদ দিই, তাহলে নিশ্চয় রঙিন অংশের ক্ষেত্রফল পড়ে থাকবে। অতএব লিখবো, অতএব রঙিন অংশের ক্ষেত্রফল হবে 96 - 45 সমান হচ্ছে 51 বর্গমিটার, ঠিক আছে। দেখো এই কোশ্চেন এখানে লেখানো আছে, তোমরা এখান থেকে লেখাটা কপি করতে পারো। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 2, ঠিক আছে। তো এটা আমাদের ভালো কোশ্চেন, এইটা কিভাবে করবো। ধরো এই যে স্ট্রেট লাইন আছে, তো এই যে এটা ধরো অনুভূমিক, তাই না? আর এটা উলম্ব, ধরো এই অনুভূমিকটা এখানে জুড়ে দিলাম, ঠিক আছে। এখানে ধরো এটা, এটা আমি যোগ করে দিলাম, এটা ধরো এখানে যোগ করে দিলাম। তাহলে এই যে অনুভূমিক অংশটা পাচ্ছি, এইটুকু অংশ, ঠিক আছে, এইটুকু অংশ, ঠিক আছে। এই অনুভূমিক এইটুকু অংশের দৈর্ঘ্য কত মিটার, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 26 মিটার, আর প্রস্থ হচ্ছে 3 মিটার, তাই না? তার মানে অনুভূমিক আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, যে অনুভূমিক আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 26 মিটার, আর প্রস্থ কত, প্রস্থ হচ্ছে 3 মিটার,
মানে এইটা হচ্ছে সম্পূর্ণ দৈর্ঘ্য, আর এইটুকু কত, এইটুকু প্রস্থ, এইটুকু 2003 মিটার। তার মানে দৈর্ঘ্য হচ্ছে 26 মিটার আর প্রস্থ হচ্ছে 3 মিটার। তার মানে বলতে পারবো ক্ষেত্রফল হবে 26 × 3 অর্থাৎ 78 মিটার স্কোয়ার। এরপরে দেখো, এরপরে যদি আমি মার্ক করে দেখো, দেখো এখানে যে এইটুকু যে উলম্ব যে উলম্ব যে আয়তক্ষেত্রটা আছে, এইটুকু অংশ, ঠিক আছে, এইটুকু রিপিট হচ্ছে, এইটুকু অংশ, এইটুকু অংশ, এইটুকু অংশের দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য মানে দেখো এই বরাবর দৈর্ঘ্য আসছে, এইটুকু অংশের দৈর্ঘ্য হচ্ছে 14 মিটার, তাই না? এইটুকু অংশের দৈর্ঘ্য কত, এইটুকু অংশের দৈর্ঘ্য হচ্ছে 14 মিটার। আর প্রস্থ কত, প্রস্থ হচ্ছে 3 মিটার। তাই এইটুকু অংশের ক্ষেত্রফল কত হবে, 14 × 3 অর্থাৎ 42 মিটার, তাই না? এবারে দেখো এই অংশটুকু, তাই না, এই যে অংশটুকু শেড করছি ভালো করে দেখো, এই অংশটুকু দেখো দুবার রিপিট হয়ে গেছে। প্রথমবারে যখন অনুভূমিক আয়তক্ষেত্র নিলাম সেটা তো রিপিট হয়ে গেছে, সেটা তো নিয়েছে, আবার যখন উলম্ব নিলাম তখনও নিয়েছে। তো এইটুকু অংশ একবার নিশ্চয় মাইনাস করে দেবো। তাই এইটুকু অংশের দৈর্ঘ্য কত, এইটুকু অংশের দৈর্ঘ্য হচ্ছে এটা বড় ক্ষেত্র হবে, এটা 3 মিটার দৈর্ঘ্য আর এটা 3 মিটার প্রস্থ। তার মানে ওই যে শেডের রিজিয়ন, ওর দৈর্ঘ্য কত, ওর দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার, আবার দেখো প্রস্থ 3 মিটার, তাই না? তাহলে ওইটুকু অংশের ক্ষেত্রফল কত হবে, 3 × 3 অর্থাৎ 9 মিটার স্কোয়ার। তার মানে আমরা কি বলতে পারবো, তার মানে আমরা বলতে পারবো যে এই যে রঙিন অংশ তার ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হবে 78 প্লাস 42 মাইনাস 9, অর্থাৎ এটা কত হবে, এটা 120 মাইনাস 9 মানে হচ্ছিল 111 মিটার স্কোয়ার। ঠিক আছে, দেখো এটা আমি এখানে লিখিয়ে দিয়েছি। এখানে দেখো এটা অন্যভাবে করা আছে, হ্যাঁ, তোমরা এটা করতে পারো, এটা আমি বলে দিচ্ছি দেখো। আবার তোমরা যদি মনে করো আমি যেভাবে শেখালাম এটাও করতে পারো, ঠিক আছে। এখানে লেখাগুলো একটু অস্পষ্ট, এই যে এরিয়া 2 = 42 হবে, 42, আর এটা হয় অ্যান্সার 111। এখানে ধর কি বলেছে, এখানে যেভাবে করেছি সেটা হচ্ছে এই যে টোটাল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বার করলাম কত, এটা হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 26 মিটার আর প্রস্থ হচ্ছে 14 মিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হবে 364, দৈর্ঘ্য গুণ প্রস্থ হচ্ছে 364 বর্গমিটার। ঠিক ঠিক আছে। এবারে দেখো এই যে আয়তক্ষেত্রের যে এই সাইডে 3 মিটার, এইটুকু 3 মিটার চওড়া, এইটুকু 3 মিটার চওড়া, তাহলে এই যে 26 থেকে যে 3 মিটার বাদ দিয়ে কথা থাকছে, 26 থেকে 3 মিটার বাদ দিলে থাকছে 23 মিটার। ওকে, তার মানে এটা হচ্ছে রঙিন অংশ বাদে। তো এখানে যে 14 থেকে 3 বাদে থাকছে হচ্ছে 11 মিটার। ঠিক আছে, দেখো এই চারটে পার্ট সবাই সমান হবে, ঠিক আছে, কারণ কি, যে যেহেতু 3 মিটার লম্বা আর 3 মিটার চড়া রাস্তা তৈরি করেছে, তাহলে এই পার্ট গুলোর প্রত্যেকটি দৈর্ঘ্য কত হবে, প্রত্যেকটি দৈর্ঘ্য হবে যে 23/2, মানে এই রঙিন অংশটা বাদে পড়ে থাকে 23, মানে 23/2 হচ্ছে এইটুকু দৈর্ঘ্য। ওকে, আর এইটুকুর প্রস্থ কত হবে, এইটুকুর প্রস্থ হবে 11/2। তো এই চারটি অংশের ক্ষেত্রফল বার করলাম, যে 4 ইন্টু, যেহেতু চারটি অংশের ক্ষেত্রফল তাই 4 দিয়ে গুণ করলাম, ঠিক আছে। তো পেলাম এখানে ক্ষেত্রফল কত, 253। তাহলে রঙিন অংশের ক্ষেত্রফল কত হবে, এই টোটাল ক্ষেত্রফল থেকে এই চারটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বাদ দিলাম, তাহলে পেয়ে গেলাম রঙিন অংশটির ক্ষেত্রফল। ঠিক আছে, তোমরা এইভাবে অঙ্কটা করতে পারো। এরপরে ধরো কোশ্চেন নাম্বার 3 কি বলছে, এখানে ধরো যে ভেতরের দিকের দৈর্ঘ্য দেওয়া আছে কত, 16 মিটার, আর ভেতরের দিকের প্রস্থ দিয়েছে কত, 9 মিটার। ওকে, তো এটা হচ্ছে রঙিন অংশ বাদে। তো কি হচ্ছে বিষয়টা, এটা হচ্ছে রঙিন অংশ বাদে। রঙিন অংশ বাদে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে 16 মিটার, প্রস্থ কত, 9 মিটার। তাহলে বলো যে
রঙিন অংশ বাদে ক্ষেত্রফল কত হবে, অর্থাৎ এরিয়া কত হবে, 16 × 9 মিটার স্কোয়ার, অর্থাৎ 144 মিটার স্কোয়ার। ওকে, এবার দেখো এটা ধরো দৈর্ঘ্য তাই না 16 মিটার, দেখো এই সাইডে 4 মিটার বেড়েছে, এই সাইডে 4 মিটার বেড়েছে তাই না, তাহলে বলো রঙিন অংশ সমেত দৈর্ঘ্য হবে যে 16 প্লাস উভয় সাইডে 4 মিটার বেড়েছে, তার মানে হচ্ছে 24 মিটার। একই রকম ভাবে পাবো রঙিন অংশ সহ প্রস্থ হবে, যেহেতু এটাও দুই সাইডে বাড়বে তাই হবে 17 মিটার। তার মানে বলতে পারবো যে রঙিন অংশ সহ ক্ষেত্রফল হবে তাই না, ক্ষেত্রফল হবে 24 × 17, এত মিটার স্কোয়ার। তো 24-এর সঙ্গে যদি 17 গুণ করি তাহলে 408, তখন এটা হবে 408 মিটার স্কোয়ার। তার মানে শুধু রঙিন অংশের ক্ষেত্রফল কত হবে, অতএব রঙিন অংশের ক্ষেত্রফল হবে 408 মাইনাস 144, অর্থাৎ 264 মিটার স্কোয়ার। দেখো এটা নিশ্চয় বোঝা গেল। এই অংশটা আমি এখানে লিখে দিয়েছি, এখান থেকে এটা কপি করে নাও। এরপরে তুমি এই কোশ্চেনটা 3 নম্বর কোশ্চেনের জাস্ট অপোজিট, ওখানে ভেতরের দিকে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, এখানে টোটাল দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে। ওকে, তো এই যে রঙিন অংশ সহ দৈর্ঘ্য কত 28 মিটার, এটা হচ্ছে রঙিন অংশ সহ প্রস্থ কত 20 মিটার, ঠিক আছে। তাহলে বলো যে দৈর্ঘ্য হচ্ছে 28 মিটার, প্রস্থ হচ্ছে 20 মিটার, তাহলে ক্ষেত্রফল কত হবে, রঙিন অংশ সহ ক্ষেত্রফল হবে 28 × 20 বর্গমিটার, সমান হচ্ছে 560 বর্গমিটার, ঠিক আছে। এবার কি করব, রঙিন অংশ বাদে রঙিন অংশ বাদে দৈর্ঘ্য কত হবে, দেখো এই পুরো দৈর্ঘ্য কত ছিল, এই পুরো দৈর্ঘ্য ছিল 28 তাই না, 28 ছিল এই পুরোটা। এই সাইডে 3 মিটার বাদ যাবে আর এই সাইডে 3 মিটার বাদ যাবে, তো রঙিন অংশ বাদে দৈর্ঘ্য হবে আমাদের 28 মাইনাস 3, আবার মাইনাস 3 তাই না, 28 থেকে 6 বাদ দিলে 22 মিটার, এটা হচ্ছে দৈর্ঘ্য তাই না। আর প্রস্থ কত হবে, প্রস্থ হবে 20, এর থেকে নিশ্চয় 6 বাদ যাবে, -3 অর্থাৎ 14 মিটার। তার মানে রঙিন অংশ বাদে এরিয়া কত হবে বলো, এরিয়া হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ 22 × 14 সমান হবে, এটা গুণ করলে কত হবে 308 মতো হবে, এটা 308 মিটার স্কোয়ার হবে, ঠিক আছে। অতএব রঙিন অংশের ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হবে 560 মাইনাস 308 মিটার স্কোয়ার। যদি বিয়োগ করি তাহলে আসবে 252 মিটার স্কোয়ার, ঠিক আছে। বিষয়টা বোঝা গেল আশা করি। তবে এই কোশ্চেন এখানে লিখে দিয়েছি, তোমরা এখান থেকে লেখাটা লিখতে পারো।
এরপরে ধরো এই কোশ্চেনটা, হ্যাঁ, তো এই কোশ্চেনটা কোশ্চেন নাম্বার যেটুকু পড়ালাম তার সাথে হুবহু সেম একই টাইপের কোশ্চেন। এই যে প্রথমে যে অনুভূমিক পেটিটা আছে, মানে অনুভূমিক যে আয়তক্ষেত্র আছে তার ক্ষেত্রফল বের করবো। ওকে, তো অনুভূমিক আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, এর দৈর্ঘ্য কত, অনুভূমিক আয়তক্ষেত্র মানে যদি মার্কিং করে আমি দেখো এইটুকু ক্ষেত্রফল বের করবো, নিজে গেল এইটুকু অংশের ক্ষেত্রফল বের করছে। ওকে, তো এর দৈর্ঘ্য দেখো, এর দৈর্ঘ্য হচ্ছে 120 মিটার, 120 সেমি, তাই না? আর প্রস্থ কত, এটা 3 সেমি। তার মানে এইটুকু অংশের ক্ষেত্রফল কত হবে, এইটুকু অংশের ক্ষেত্রফল হবে 120 × 3, অর্থাৎ কত, 360 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, আর এই যে উলম্ব দুটো অংশ আছে, উলম্ব অংশের দৈর্ঘ্য কত, এটা যে দৈর্ঘ্য তখন দৈর্ঘ্য হচ্ছে 90 সেমি, আর প্রস্থ কত, এটা যদি আমি দেখো মার্ক করে দিই অন্য কোনো, উলম্ব অংশ মানে এই অংশটুকু, ঠিক আছে, এইটা টোটাল যাবে, আর এখানে টোটাল যাবে। তো এইটুকু অংশের ক্ষেত্রফল কত হবে, তো এইটুকু অংশের দৈর্ঘ্য হচ্ছে 90 সেমি আমাদের, আর প্রস্থ হচ্ছে 3 সেমি, তার মানে ক্ষেত্রফল হবে 270 সেন্টিমিটার স্কোয়ার, তাই না? তো যেহেতু দুটো আছে তাই এখানে 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে এই যে দুটো উলম্ব আয়তক্ষেত্র আছে এদের ক্ষেত্রফল হবে টোটাল 540 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, এরপরে দেখো বিষয়টা, যে এখানে এই যে অংশটা আছে না, এখানে এই যে অংশটা, এখানে এই অংশটা, ওকে, আর এখানে ধরো এই অংশটা, তো ডবল করে ধরা হয়ে গেছে, তাহলে একটা একটা করে বাদ দিয়ে দেবো, তাই না? তাহলে এই একটা অংশের ক্ষেত্রফল কত হবে বলো, এর অংশের ক্ষেত্রফল হবে, এর দৈর্ঘ্য হচ্ছে 3 সেমি, আর প্রস্থ 3 সেমি, যেহেতু দুটো আছে তাই 2 দিয়ে গুণ করে দিলাম, কত হবে, 3 × 9, 9 × 18, তার মানে 18 সেন্টিমিটার স্কোয়ার। তার মানে রঙিন অংশের ক্ষেত্রফল কত হবে, রঙিন অংশের ক্ষেত্রফল হবে 360 প্লাস 540 মাইনাস 18। তো এখানে একটা ক্যালকুলেশন করবো, তাহলে কত আসছে, এটা হবে 360, আর 540 থেকে 18 বাদ দিলাম, হবে 522, তাই না? তার মানে ক্যালকুলেশন করলাম, এটা আসছে 882, তার মানে কত হবে, এটা 882 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, তার মানে এটা হচ্ছে পুরো রঙিন অংশের ক্ষেত্রফল। দেখো এটা এখানে লেখানো আছে, তোমরা এখান থেকে লেখাটা কপি করো। এরপরে দেখো প্রশ্ন নাম্বার 3 কি বলছে, বিরাট মহাজাতি সংঘের আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 4:3, আয়তাকার মাঠটির চারিদিকে একবার হেঁটে এলে 336 মিটার পথ অতিক্রম করা হয়, তো মাঠটির ক্ষেত্রফল কত? তো দেখো প্রথমে যদি একটা আয়তক্ষেত্র নিই আমি, এটা ধরো একটা আয়তক্ষেত্র নিলাম যার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 4:3, এর দৈর্ঘ্য ধরলাম কত, এর দৈর্ঘ্য ধরলাম 4x, আর ধরো প্রস্থ ধরলাম হচ্ছে 3x। ওকে, দেখো পরিসীমা যেহেতু মিটারে দেওয়া আছে, তাই এটা সব মিটার ধরবো, এটা দৈর্ঘ্য ধরলাম 4x ধরবো, আর প্রস্থ ধরবো 3x মিটার। ওকে, তো দেখো যে আয়তকার মাঠটির চারিদিকে একবার হেঁটে এলে 336 মিটার পথ অতিক্রম করা হয়, মানে কি
যে আমি যদি এই বরাবর হাঁটি, এই যে এই বরাবর হাঁটলাম, এই বরাবর আসলাম, এই বরাবর আসলাম, তাহলে নিশ্চয়ই এটা পরিসীমা, তাই না? এটা নিশ্চয়ই পরিসীমা দেওয়া আছে 336। তো ধরে নেব যে আয়তাকার মাঠটির দৈর্ঘ্য ধরবো 4x মিটার এবং প্রস্থ ধরবো 3x মিটার। তাহলে আয়তাকার মাঠটির পরিসীমা হবে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে যদি ক্যালকুলেশন করে কত হবে এটা, যে 2 গুণ 7x সমান হচ্ছে আইবে আমাদের 14x মিটার, তাই না? তার মানে দেখো এইটা যদি পরিসীমা হয় এই মানটা, তো এখানে পরিসীমা মান 336, তার মানে বলতে পারবো শর্তে 14x সমান হচ্ছে 336 বা x সমান আইবে 336/14। তো এটা কাটাকাটি করলে পাবো আমরা 14 দিয়ে 24 কাটা যাবে ডাইরেক্ট, ঠিক আছে? 14 দিয়ে 28 আর 56 4, ওকে। তো 24 দিয়ে কাটা যাবে, এক্স এর মান হবে 24, ওকে। তো আয়তাকার মাঠটির দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হবে যে 4x ছিল, তাই না? 4 গুণ 14 সমান কত হবে? এটা 56 মিটার। আর প্রস্থ কত হবে? 3 গুণ 14 অর্থাৎ কত? 42 মিটার। তার মানে আয়তাকার মাঠের ক্ষেত্রফল কত হবে বলো? ক্ষেত্রফল কত হয়? ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে 56 গুণ 42 একদম মিটার স্কয়ার। ও সরি, এটা 4 গুণ 24, হবে। এটা 4 গুণ 24, 14 না, 4 গুণ 24 কত হয়? 4 গুণ 24 হয় 96 মিটার। আর 3 গুণ 24 হয় 72 মিটার, হবে। তো এখানে আমরা কি করবো, যে ক্ষেত্রফল হবে 96 গুণ 72। যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আসবে 6912 মিটার স্কয়ার। তোমরা এটা ক্যালকুলেশন করে দেখো, এই অ্যান্সারটা আসবে, ওকে। তো এটা হচ্ছে আমাদের আয়তাকার মাঠের ক্ষেত্রফল। দেখো এটা এখানে লেখানো আছে, তোমরা এখান থেকে লেখাটা কপি করতে পারো। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 4 কি বলছে, যে প্রতি বর্গমিটার 3.50 টাকা হিসাবে সমর্থের একটি বর্গাকার জমি চাষ করতে খরচ হয় এত টাকা। যে প্রতি মিটারে 8.50 টাকা হিসেবে সমর্থের জমিটির চারিধারে একই উচ্চতার তারে বেড়াইতে কত খরচ হয়? তো এখানে যদি কোনো বর্গাকার জমি থাকে, ধরো একটা বর্গাকার জমি রাখলাম, ধরো এই বর্গাকার জমির প্রতি বর্গমিটারে 3 টাকা 50 পয়সা খরচ হয়, না? প্রতি বর্গমিটার মানে কি, নিশ্চয়ই ক্ষেত্রফল দেওয়া আছে এখানে। ধরলাম এই বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য কত, বাহুর দৈর্ঘ্য ধরে এ মিটার ধরলাম, তাই না? বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ মিটার। তার মানে বলো যে বর্গাকার জমির ক্ষেত্রফল কত হবে? বর্গাকার জমির ক্ষেত্রফল হবে এ স্কোয়ার, বাহু গুণ বাহু, তাই না? ক্ষেত্রফল সমান কি হয়, যে এ গুণ এ হয়, তাহলে এ স্কোয়ার হচ্ছে মিটার স্কোয়ার, ঠিক আছে? এবার দেখো প্রতি বর্গমিটারে 3 টাকা 50 পয়সা খরচ হবে, তার মানে 1 মিটার স্কোয়ারে কত টাকা খরচ হয়? 1 মিটার স্কোয়ারে খরচ হয় 3.50 টাকা, ওকে। তো এ স্কোয়ার এত বর্গমিটারে কত টাকা খরচ হবে? এত বর্গমিটার খরচ হবে 3.50 এ স্কোয়ার টাকা, ওকে। এবার দেখো টোটাল 1400 টাকা খরচ হবে বলেছে, তাহলে আমরা কি লিখবো এখানে? শর্তে লিখবো
3.50 স্কোয়ার, এই মানটা দেওয়া আছে আমাদের 1400। তো এখানে একটা আমরা ক্যালকুলেশন করবো, স্কোয়ার সমান কত হবে, 1400 বাই 3.50। এখানে দশমিক তুলবো, উপরে 100 যাবে, শূন্য শূন্য কাটা গেল, 5 দিয়ে কাটলাম, 5 7 35, 5 2 10, 7 দিয়ে কাটবো 200, তাই না? বা কত আসছে, স্কোয়ার সমান আসছে 400। তার মানে কত হবে, এ সমান 200 আসবে, সরি এ সমান 20 আসবে। তো এখানে দেখো এর দুটো মান আসে প্লাস মাইনাস, তো যেহেতু বাহু দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না, তাই অলওয়েজ পজিটিভ মানটাই নেবো। ওকে, তো এখানে পেলাম কি, বড় সেটা বাহু দৈর্ঘ্য কত, বড় সেটা বাহু দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার, তাই না? এবারে দেখো প্রতি মিটারে এত টাকা খরচ হিসেবে সমুদ্রের জমিটির চারিধারে বলেছে, তাই না? আর চারিধারে মানে কি, নিশ্চয়ই পরিসীমা বের করতে হবে। তো এটা যদি বাহুর দৈর্ঘ্য হয়, বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য কত, 20 মিটার, তাহলে পরিসীমা কত হবে, এর পরিসীমা পাবো আমি 4 গুণ 20, এত মিটার সমান পাবো কত, 80 মিটার। এবার দেখো 1 মিটারের খরচ হয় কত টাকা, 1 মিটারের খরচ হয় 8.50 টাকা। ওকে, তো 80 মিটারের কত টাকা খরচ হবে, 80 মিটারের খরচ হবে 80 গুণ 8.50 টাকা। দেখো 80-র সাথে যদি 8.50 টাকা গুণ করি, তাহলে মোটামুটি আমাদের আসবে 0 0 এখানে 0.86, তাহলে মোটামুটি আসছে 680 টাকার মতো। ওকে, 680 টাকা। দেখো এই অঙ্কটা এখানে লেখানো আছে, তোমরা এখান থেকে লেখাটা কপি করতে পারো, 680 টাকা। ওকে, এরপরে দেখো কোশ্চেন নাম্বার 5 কি বলছে, যে সুভাষদের আয়তাকার জমির ক্ষেত্রফল হচ্ছে এত বর্গমিটার, জমিটির দৈর্ঘ্য 3 মিটার কমালে এবং প্রস্থ 2 মিটার বাড়ালে জমিটি বর্গাকার হয়, সুভাষদের জমির দৈর্ঘ্য ও প্রস্থ হিসাব করে। দেখো প্রথমে একটা ছবি নিয়ে আমি, যা আয়তাকার জমি বলেছে, এটা ধরো একটা আয়তাকার জমি। তো এই আয়তাকার জমির ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল দেওয়া আছে 500 বর্গমিটার, তাই না? এর ক্ষেত্রফল দেওয়া আছে 500 মিটার স্কোয়ার। ধরলাম আয়তাকার জমির দৈর্ঘ্য এক্স মিটার। ওকে, এটা ধরলাম দৈর্ঘ্য এক্স মিটার। তাহলে বলো প্রস্থ কত হবে, যে প্রস্থ হবে যে 500/x, না 500/x। কারণ কি, কারণ হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান হচ্ছে ক্ষেত্রফল। তাহলে এটা কিভাবে পাচ্ছি আমরা, দেখো দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান হচ্ছে ক্ষেত্রফল, এটাই লিখলাম। ওকে, দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান হচ্ছে ক্ষেত্রফল। তো প্রস্থ সমান হবে কত, যে এরিয়া ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। তো এটা সেটাই করলাম, ঠিক আছে। এখানে কি দেওয়া আছে, এখানে টোটাল ক্ষেত্রফল দেওয়া আছে 500, 500 লিখলাম, বাই নিচে দৈর্ঘ্য লিখলাম এক্স মিটার। ওকে, তো এটা নিশ্চয়ই আমাদের প্রস্থ হবে। তো এখানে দেখো ধরলাম যে আয়তাকার জমির দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার, তাই না? তাহলে প্রস্থ কত হবে, প্রস্থ হবে আমাদের 500/x, 500/x এত মিটার। ওকে, তার মানে দেখো এবার কি বলছে, দেখো
যে জ্যামিতির দৈর্ঘ্য 3 মিটার কমালে, তার মানে জ্যামিতির দৈর্ঘ্য 3 মিটার কম হতো, দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হবে x-3 মিটার। আর প্রস্থ 2 মিটার বাড়ালে, তাহলে প্রস্থ কত হবে? দেখুন প্রস্থ হবে 500/x+2, এটা তখন প্রস্থ হবে, ঠিক আছে, কত মিটার। জমিটি বর্গাকার হয়, তখন জমিটি বর্গাকার হয় মানে কি? নিশ্চয়ই এই যে দৈর্ঘ্য পেলাম আর এই যে প্রস্থ পেলাম, এই দুটো সমান হবে। তো আমরা এবার এই দুটো সমান করে দেবো। কি করবো এবার? তারপরে এখন একটা কোশ্চেন আসছে যে x-3 সমান হবে 500/x+2, ঠিক আছে। এবার একটা লসাগু করবো, দেখো। তো এখানে কি করবো এটা দেখো, আমি এই পার্টটা এখানে লিখি, সবাইকে ধরো এক্স দিয়ে গুণ করে দিলাম, এই পার্টটাও এক্স দিয়ে গুণ, এটাও এক্স দিয়ে গুণ। তাহলে এটা যদি এক্স দিয়ে গুণ করে তাহলে কি হবে? বিষয়টা এরকম হবে, এক্স গুণ x-3। এখানে দেখো হর আছে এক্স, তো সেই কারণে এক্স দিলাম, হ্যাঁ। তো এক্স এর সাথে গুণ করবো কত এখানে? 500/x, এটা +2। তাহলে এক্স দিয়ে গুণ করলে কত হয়? এটা x² - 3x, এটা এক্স দিয়ে গুণ করবো তাহলে কত হবে? 500 + 2x। তাহলে এই পুরো পার্টটাকে এসে কিন্তু চলে যাবো, তাহলে কত হবে? x² - 3x, এটা কত হবে? -2x, এটা -500 = 0, ঠিক আছে। এরপরে আমাদের এই পার্টটা লাগবে না, এটা মুছে দিই আমরা। তারপরে এখানে যদি ক্যালকুলেশন করে কত আসতে হয়, বা আমরা বলতে পারবো x² - 5x - 500 = 0। 500 থেকে পাস করা যাবে মিডল টার্ম, 25 - 20, তাই না? তাহলে একদম যদি ডাইরেক্ট লিখি তাহলে আসবে x² - 25x + 20x - 500 = 0 আসবে। তার মানে এখানে থেকে দেখো, যদি আমি x কমন নিই তাহলে থাকবে x - 25 প্লাস, যদি এখান থেকে এখান থেকে 20x কমন যাবে, ওকে, এখানে 20x কমন 20 কমন নেই, তাহলে থাকবে x - 25 = 0, বা x - 25 ইন্টু এখানে থাকবে x + 20 = 0। যেহেতু দুটো সংখ্যার গুণফল 0, তাহলে তারা আলাদা আলাদা ভাবে 0 হবে। তার মানে বলতে পারবো যে x - 25 = 0, বা x = 25, আর এখানে x + 20 = 0, বা x = -20। যেহেতু বাহু দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না, তাই আমরা x এর মান মাইনাস করে নিতে পারবো না। তার মানে বলতে পারবো যে x এর মান 25। তার মানে আমাদের দৈর্ঘ্য কত? আমাদের দৈর্ঘ্য হবে 25 মিটার, ঠিক আছে। আর প্রস্থ কত? প্রস্থ হবে 500/25, মানে হচ্ছে